হিসাব আল্লাহ করবেন না, আল্লাহ তো বলেই দিয়েছেন কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। তোর মেমোরি তোর হিসাবের জন্য যথেষ্ট। আমরা এত কষ্ট করব না, তোর ভিতরে মেমোরি ফিট করা আছে, যে মেমোরি তুই দেখিস না, আমরা ওটা বাহির করব আর শুধু লাগায়া দিয়া তোকে বলবো ফান্দুর মাদা তারা, দেখ তুই কি দেখতেছিস, দেখ। দেখতে দেখতে 50,000 বছর কেটে যাবে, তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে কি সিদ্ধান্তে পৌঁছলি, তখন নিজেই বলবে না না না, খাসিরতু খুসরানাম মুবিনা, আমার মতো অসফলতা কেউ অর্জন করে না। এটাই সত্য। আপনি ভাবছেন ফেরেশতারা আল্লাহ এত বেশি কষ্ট করবেন? না না না, এখানে চিট বসানো আছে, চিট। এখানে মেমোরি বসানো আছে, এখানে মেমোরি ফিট করা আছে, ওটা বাহির করা শুধু পেন ড্রাইভ দিয়ে লাগায় দেবে আল্লাহ। আপনি ভাবছেন আপনি আর আমি আবিষ্কার করছি, আল্লাহ আবিষ্কার করতে পারে নাই। আল্লাহ আবিষ্কার করে আগে রাইখা দিছে, আপনাকে বুঝানোর জন্য এটির অস্তিত্ব আছে, যে দেখ এইভাবেই তোর হিসাব হবে। ওটা বুঝানোর জন্য অস্তিত্বে আনছেন, নাইলে এটা অস্তিত্ব আনার কোনো দরকার ছিল না। যাতে মানুষ বোঝে হিসাব কিতাব কেমনে হবে, আমার হিসাব আমি কিভাবে করব। পেন ড্রাইভের ভিতরে ঢুকায় লাগায় দেয়া বলবে ফান্দুর মাদা তারা, দেখ তুই কি দেখতেছিস। যখন দেখা শেষ হবে তখন নিজেই চিৎকার দিয়ে উঠবে খাসিরতু খুসরানাম মুবিনা, আমার মতো অসফলতা কেউ অর্জন করে না। এই জন্য আসেন না, আর কত শিখেন না। বিনিময় তো রাখছেন, বলবেন যদি শিখতে না পারলাম কদম বাড়ান। এই উম্মতের জন্য কদমই যথেষ্ট, চেষ্টাই যথেষ্ট, পৌঁছা যথেষ্ট না। পৌঁছতে কেউ পারবে কেউ পারবে না, কেউ সীমানায় যাবে কেউ যাবে না। শুধু কদম বাড়াইলো, শিখতে শুরু করলো, তালাশ করতে শুরু করলো, রাস্তায় বাহির হলো। ওগুলো বলা আছে এই উম্মতের জন্য কতটুকু স্যাক্রিফাইস আছে, কতটুকু ছাড় আছে, কতটুকু ছুট আছে, কতটুকু এই উম্মতের সাথে সহানুভূতি আছে। নাইলে আল্লাহ কোনোদিন এই কথা আমাদেরকে শুনাইতেন না। তো বনি ইসরায়েলের কাহিনী, যে 100 মার্ডার কেসের কাহিনী, যেটা মুসলিম শরীফে আছে, 99টার পরে সেঞ্চুরি পুরা করে ফেলছে, ওর কাহিনী আমাদেরকে শোনাবে তো শোনাবে কেন? আল্লাহ বুঝেইছে ওটাকে যদি মাফ করি, তোমরা তো আমার বন্ধুর উম্মত, তোমরা তো আমার আপনজন, তোমরা তো আমার বড় নিয়ার, তোমরা তো আমার বড় কাছের, তোমরা তো আমার বড় প্রিয়। নাইলে আমাদেরকে এই কথা শুনাইতেন না, আবদি ইন্নী লাকা মুহিব্বা, বান্দা আমি তোকে ভালোবাসি, অবিহুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুইও তো আমাকে একটু ভালোবাস। এরকম কোনোদিন আল্লাহ বলতেন। এই জন্য শিখেন, সাধ্য অনুযায়ী আমল শিখেন। সূক্ষ্ম সূক্ষ্ম পারেন না, মোটা মোটা শিখেন, মোটা মোটা, যেটা শুরু নামাজ থেকে হয়। মোটা মোটা আমল শিখেন। সূক্ষ্ম পারেন না, মোটা মোটা শিখেন। কিতাবে তো এই কথা লেখা আছে, এই যুগে ওই ব্যক্তি আল্লাহওয়ালা যে 5 ওয়াক্ত নামাজ বা জমাত পড়ে, কোনো মতে জমাত ছোটে না, জমাতের সাথে আপোষ করে না, ওয়াজিব আর সুন্নতে মুআক্কাদা কখনো ছাড়ে না। এই সময় ওই আল্লাহওয়ালা। আমি কিতাবের লেখা বলতেছি, বানানো না, মনীষীরা লেখা গেছে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামে লেখছেন, রেফারেন্স দিয়ে লেখছেন, এই যুগে বর্তমান সময় যে 5 ওয়াক্ত নামাজ বাজামাত পড়ে, এর সাথে কোনো আপোষ করে না, আর সুন্নত মুআক্কাদাকে কোনো অবস্থায় ছাড়ে সেই জমানায় আল্লাহ শুরু নামাজ থেকে মোটা মোটা করেন না, যেগুলো না করলে নয়, মোটা মোটা। কবিরা গুনাহ শিখেন, বেশি না,
অল্প কয়েকটা, 100 মতো হবে, 100, 1-2টা হইতে পারে। শিখেন, দেখা দেখা ছাড়তে শুরু করেন। কবিরা গুনার সূত্র যেখান থেকে শুরু হয়, সূত্র যেখান থেকে শুরু হয়, তারপরে কবিরা গুনাহ স্টার্ট হয়। সূত্র যেখান থেকে শুরু হয় কবিরা গুনাহ, সূত্র এটা হলো গীবত থেকে শুরু হয়। গীবত ছেড়ে দেন। কেউ কিতাবে লেখছে তোমার গীবত করতে মনে চায় তো সারাদিন মানুষ ডাইকা ডাইকা মা বাবারটা বলো, লাভ হবে। বলছে এটা আবার কেমন কথা, কি লাভ হবে? বলে তোমার নেকি মা বাবার কাছে যাবে। মা বাবা যদি কিয়ামতের দিন পার পাওয়া যায় তাহলে তোমার উপকারে আসবে। বাকি যাদেরটা করতেছ নেকি ওদের কাছে যাইতেছে, ও কোনোদিন তোমার দিকে তাকায় দেখবে না। যে লেখছে বড় সুন্দর লেখছে। গীবত থেকে শুরু হয়, হিংসা থেকে শুরু হয়, বিদ্বেষ থেকে শুরু হয়, পর সমালোচনার থেকে শুরু হয়। কয়েকটা ক্ষেত্র আছে এই জায়গার থেকে শুরু হইতে থাকে কবিরা গুনাহ, তারপরে আগে যাইতে থাকে। শিখেন, লম্বা তো না। মিথ্যার থেকে শুরু হয়, মিথ্যা ছেড়ে দেন না। ভালো ভালো লোক কোথায় আছেন মোবাইলে বলতেছে ওই জায়গায় নাই, ওই জায়গা আরো 10 মিনিট লাগবে, ও অমুক জায়গায় আছি, রয়েছে ইসলামপুরে, কয় গুলিস্তানে। ভালো লোক, নামাজি লোক, ইসলামপুরে দাঁড়ায় আছে, কইতেছে নয়া বাজার আছে। ইসলামপুরে দাঁড়ায় আছে, কয় বাবু বাজার আছি। মিথ্যা কেন বলেন? ছেড়ে দেন মিথ্যা। মিথ্যার থেকে কবিরা গুনাহ শুরু হয়, ছাড়েন এগুলা। বেশি লম্বা না, লিস্ট বড় লম্বা না, জীবনটা সুন্দর হয়ে যাবে, মজা পাবেন। আজকে যারা আবাদত করি আরো আবাদতে মজা পাই না, কারণ এটাই, এই জন্য আবাদতও মজা পাই না। আবাদতও মজা আসে অনেক কারণে, এই জন্য আসেন মেরে দোস্ত, শিখি। ছোট্ট জীবনটাকে সাধ্য অনুযায়ী আমল দ্বারা সুসজ্জিত করি। যেগুলা দিন চলে গেছে চলে গেছে, ওটা বলা বাহুল্য, চলে গেছে, ওটাকে আর ফিরে আনা যাবে না। যেই কটা দিন আছে ওই কটাও যদি সুখের হয় তাহলে পিছনের দুঃখ ভুলা সহজ হয়ে যাবে। আর না হলে কবরে তো চলে যাব, কিন্তু বুক ভরা দুঃখ নিয়ে কবরে যাব। আর কবর এমন না যে আমাদেরকে কিরকম স্বাগত জানাবে জানি না। কিছু লোক তো আছে দুনিয়াতে যাদেরকে কবর স্বাগত জানায়, এই শব্দ দ্বারাই জানায়, ইদা উহাব্বিলু লাকা বাতনি খাদরা, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। তোমাকে রাখতে দেরি, আমার পেট তোমার জন্য সবুজ শ্যামল হইতে দেরি। এমনও কিছু লোক আছে, এমনও কিছু লোক আছে, আবার এমনও কিছু লোক আছে যাদেরকে কবরে রাখতে দেরি। হফরাতুম মিন হফারিন নার, জাহান্নামের গর্ত হতে দেরি হবে। যদিও আমাদের টেকনোলজিতে ওটা দেখা যায় না, যদিও আমরা দেখি না, হ্যাঁ, কিন্তু যা বলছেন আল্লাহ, আল্লাহ রসুল, এটা সত্য। কেন টেকনোলজি তো এখানে ফিটই করতে পারে না আজ পর্যন্ত। দেখবে তো দেখবে করতে, ওই দূরবীন এখনো বিজ্ঞান বানাইতে পারে না যে কবরে কি ঘটতেছে উপর থেকে দেখবে, মাটি প্যাদ করে দেখবে। ওই দূরবীন এখনো বিজ্ঞান বানাইতে পারে না। যদিও সিসি ক্যামেরা আবিষ্কার হয়েছে, হ্যাঁ, অন্ধকারেও দেখা যায়, ওই সিসি ক্যামেরা এই পর্যন্ত কবরে কেউ সেট করতে পারে না। চেষ্টা করছেন কিন্তু আল্লাহ আজ পর্যন্ত সফল হতে দেন নাই, আর কিয়ামত পর্যন্ত দিবে না। এটাই সত্য। অন্তরাল একটা অন্তরালেই থেকে যাবে, বিশ্বাস একটা বিশ্বাসের জায়গায় থেকে যাবে। শুধু বিশ্বাস করতে হবে, বেশি ঘাটতে গেলে বিপদও হতে পারে। এই জন্য মেরে দোস্ত আসেন, ছোট্ট জীবনটাকে সাধ্য অনুযায়ী আমল শিখেন, করণীয়টা শিখেন, বর্জনীয়টা ছাড়েন। কমসে কম মোটা মোটা করেন, মোটা 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 মোটা, যেটা না করলে নয়। এটা সংখ্যা অল্প কয়েকটা,
ইচ্ছা করলে ছাড়া যায়, ইচ্ছা করলে পরিত্যাগ করা যায়, ইচ্ছা করলে শিখা যায়। এই জন্য শেষ কথা আমি বলি, সব জায়গায় বলি, বাংলাদেশে আল্লাহ বড় সুযোগ দিয়েছেন। এই সুযোগ দুনিয়ার কোনো মাটিতে দেন না। যদিও আমরা পাখিকে খাঁচায় আবদ্ধ করি, ভাবি টাইম মতো তাকে খাওয়া দিতেছি, পানি দিতেছি, তাকে তো সুখের থাকার কথা, কিন্তু আসলে তার বাসা বুঝি না, তার মনোভাব বুঝি না, বিদায় তাকে জিজ্ঞাসা করতে পারি না যে তুমি কি সুখী। সে বলবে কখনো আমি সুখী না। তুমি টাইমলি পানি দিলেই কি হবে, আর খাদ্য দিলেই কি হবে, আর আমার সেবা যত্ন করলেই কি হবে, আমি তো সুখী খোলা আকাশে, বাগান থেকে বাগানেই আমি সুখী। আমারটা আমি আহরণ করব, এটাতেই আমি সুখী। পাইলে খাবো, না পাইলে শুকরিয়া আদায় করবো, এতেই আমি সুখী। দুনিয়ায় ডিজিটাল চিড়াখানা তো কম বনে নাই, সাফারি পার্কের অস্তিত্ব দুনিয়াতে কম নাই, কিন্তু কোনো প্রাণী সাফারি পার্কে সুখী না। সে তো আমাজনে সুখী, সুন্দরবনে সুখী, আফ্রিকার জঙ্গলে সুখী। এটা তার জন্য পরিবেশ। মাছ কোনোদিন অ্যাকোরিয়াম যদিও দেখতে সুন্দর, 24 ঘন্টা লাল নীল বাতি জ্বলে, পানিগুলা কত স্বচ্ছ, চতুর্দিকে কাঁচ আর কাঁচ। আপনি ভাবেন যে মাছ বুঝি অ্যাকোরিয়ামে বড় সুখী? সে তার পরিবেশে সুখী। যদি সমগ্র সৃষ্টির জন্য পরিবেশ থাকে, তাহলে আপনি আর আমি সৃষ্টির সেরা নিজেকে বলেন তো বটে, কিন্তু একদিনও তো ভাবলাম না যে যিনি আমাকে সৃষ্টির সেরা করা তৈরি করলেন, আমাকে সৃষ্টির ভিতরে অধমও তো বানাইতে পারতেন, নিকৃষ্ট তো বানাইতে পারতেন। সৃষ্টির সেরা বানাইলেন, উনি কি আমার জন্য কোনো পরিবেশ দেন নাই যে আমি 60-70 বছর একটু সুখে থাকব, একটু আরামে থাকব, একটু লাইফ নিয়ে আমি এনজয় করব? এই ভাবনাটা কি কখনো মাথায় আসে না? তাহলে বিদ্যা শিখলাম তো শিখলাম কি? রাগ হয় না, কি বিদ্যা শিখলাম? কি বিদ্যায় আমরা বিদ্যান হলাম? বিদ্যার নাম তো আলো। সে তো মানুষকে আলোর পথ দেখাবে, বিকাশ ঘটাবে। তাহলে বোঝা গেল আমি কি বিদ্যায় বিদ্যান হলাম যে আমি এতটুকু ভাবি না যে আমাকে সৃষ্টির সেরা যিনি তৈরি করলেন, উনি কি আমার সুখে স্বাচ্ছন্দ্যে থাকার জন্য কোনো পরিবেশ দেন নাই? এটা তো একটা সাধারণ সিম্পল কথা, ভাবা উচিত। হ্যাঁ, যদি ভাবতাম তাহলে অবশ্যই রাস্তা বাহির হয়ে আসতো। আল্লাহ আমাদেরকে একটা পরিবেশ দিয়েছেন, সেই পরিবেশের ভিতরে মানুষ সুখী হবে। কিন্তু হ্যাঁ, গঙ্গা যখন উল্টা বাইতে শুরু করে, তখন তো আর করার কিছু থাকে না। পুরোটা সমাজই তো উল্টা চলতেছে, আমরা সবাই তো উল্টা দিকে চলতেছি। ভাবতেছি উন্নত হব, প্রসাধনী আসবে, লাইফ স্টাইল চেঞ্জ হবে, আমরা বড় সুখী হব। না না না, কোরা তো দেখলাম, দুনিয়া কোরা তো দেখতেছে লাইফ স্টাইল চেঞ্জ হইতেছে, কিন্তু বলেন দিন দিন সুখ বাড়তেছে না দুঃখ বাড়তেছে? সুখ যদি বাড়তে থাকে তাহলে বলেন যে হ্যাঁ সুখ বাড়তেছে, উন্নতি বাড়তেছে, এটা মানি, কিন্তু জীবনে সুখ বাড়তেছে না। সুখ বাড়তেছে না, জীবনে সুখ আসতেছে না। অসুখের মাত্রা দিন দিন বাড়তেছে। কারণ কি? লাইফ স্টাইল তো চেঞ্জ হইতেছে, উন্নত হইতেছে। বুঝা গেল? না না না, এটা ঠিক না। হ্যাঁ, দুনিয়া আরো দৌড়ে দেখতে পারে, আত্মহত্যার মাত্রা প্রতিদিন বাড়বে, বাড়তেছে, প্রতিদিন বাড়তে থাকবে। তালাকের মাত্রা প্রতিদিন বাড়তেছে, আরো বাড়তে থাকবে। সন্তান মা বাবার হাতে জান দিবে, প্রতিনিয়ত বাড়তেছে। মা বাবা সন্তানের হাতে জান দিবে, এটাও বাড়তেছে। সিভিল কেস আপনজনের বিরুদ্ধে আপনজনের প্রতিনিয়ত বাড়তেছে। এরকম বৎসর যায় না যে সিভিল কেস কমতেছে, না, বাড়তেছে। কারো গুটি লাল, কারো সর্বনাশ,
কারো ঘর পোড়া, কারো আলু পোড়া, বিল কেস বাড়তেছে, বৎসরের পর বৎসর লটকায়া থাকে, তারিখে তারিখে জ্যাব খালি হইতে থাকে। এক শ্রেণীর লোকের পয়সা বাড়তেছে, ফ্ল্যাট বাড়তেছে, বাড়ি বাড়তেছে। নাম বলবো না, এটা সত্য, মানতে হবে আপনাকে। তাহলে লাইফ স্টাইল চেঞ্জ করে লাভ হলো তো হলো কি? বিভেদ তৈরি হইতেছে, হিংসা বাড়তেছে, বিদ্বেষ বাড়তেছে, প্রতিবেশী চেহারা দেখতে চায় না, এমনকি সন্তান পর্যন্ত মা বাবার চেহারা দেখতে চায় না, মা বাবা সন্তানের চেহারা দেখতে চায় না। বন্ধনগুলা দিন দিন দুর্বল হইতেছে। যে বন্ধনগুলা বড় মজবুত ছিল, প্রবাদ বাক্য ছিল, যেগুলা কখনো ছিন্ন করা যায় না, রক্তের বাঁধন বলতো, এখন আর রক্তের রশি নাই, এখন সব রশি প্লাস্টিক হয়ে গেছে। রক্তের রশি আর এখন নাই, কেউ কারো দিকে তাকায় না। লাইফ স্টাইল চেঞ্জ করলেই কিছু হবে না। এই জন্য বলতেছিলাম বাবা উচিত, এই যিনি আমাদেরকে তৈরি করলেন, অস্তিত্ব দিলেন, উনি কি সৃষ্টির সেরা বানায়, সৃষ্টির ভিতরে আমাকে শ্রেষ্ঠত্ব দিলেন, উনি কি আমাকে কোনো পরিবেশ দেন নাই? নিঃসন্দেহে পরিবেশ দিয়েছেন, লাইফ স্টাইল দিয়েছেন। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা লাইফ স্টাইল শিখাইছেন। লাইফ স্টাইল শিখাইছেন, লাইফ কিরকম হবে, জীবন কিরকম হবে, প্রত্যেকটা জিনিস শিখাইছেন। স্বামী স্ত্রীর সাথে কিরকম চলবে, স্ত্রী স্বামীর সাথে কিরকম চলবে, সবাইকে কোয়ার্টার শেখায় না। আমরা ভাবি 3 কোয়ার্টার পড়লেই বুঝি আমরা আপডেট হয়ে যাব। আপডেট হবেন এটা মানে আপডেট হবেন, আপডেট হইতেছি আমরা, এটা মানতেছি যে আমরা আপডেট হইতেছি। কিন্তু হ্যাঁ, প্রত্যেক আপডেটের পিছনে অন্য কিছু আছে, প্রত্যেক ডেটের পরেই ডেট আসে, এটাও মানতে হবে। 1 তারিখের পরে 2 তারিখ আসবে, এটাই স্বাভাবিক। আপনি আপডেট হবেন, তার পিছনে আর কোনো ডেট আসবে না, কোনো তারিখ আসবে না, এটা হবে না। এটা একটা শব্দ আছে, এটার 2টা অর্থ। একটা হলো তারিখ, উর্দুতে অন্ধকারকেও বলে, আবার তারিখকেও বলে। 1-এর পরে 2 তারিখ এটাও বলে, আবার কোনো ভাষায় তারিখ, ওটা তারিখ, ওটা হলো খ দিয়া, শেষে খ আসবে, ওটা হলো 1 তারিখের পরে 2 তারিখ। এটা হলো তারিখ, হ্যাঁ, ক দিয়া, ওটা হলো অন্ধকার। এই জন্য আপডেট আমরা হই, আপডেট সত্য, হ্যাঁ, 3 কোয়ার্টার সত্য, এরপরেও অন্ধকার, আলো আসবে না। আলো তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন, উনি লাইফ স্টাইল দিয়েছেন। যে লাইফ স্টাইলের মানুষগুলা নিজে না খায় অপরকে খাওয়ানোটা ভালোবাসে। কাহিনী আছে, এখনো কিতাবে লেখা আছে, এগুলাকে মোছা যাবে না। কেউ মুছতে চাইলেও এগুলা মোছা সম্ভব হবে না, কারণ এগুলার গ্যারান্টি আল্লাহ নিছেন। যতই মানুষ চাক যে আল্লাহ রসুলের লাইফ স্টাইল মুছায়া দিবে, এটা সম্ভব না, ইম্পসিবল। সে শুধু অনার্থক চেষ্টা করতেছে, নিজের মেধা সবকিছু অনার্থক ব্যয় করতেছে। কেন আল্লাহ গ্যারান্টি নিছেন, ইউতিম্মু নূরাহু, আল্লাহ বলে আমার নূরকে আমি পুরা করব, এটা প্রজ্বলিত থাকবে। শিখা চিরন্তন বন্ধ হইতে পারে, কিন্তু আল্লাহর আলো বন্ধ হবে। আল্লাহ বলে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের ভালো না লাগবে আর তোমাদেরকে ভালো না লাগবে, হতে পারে তোমাদের ভালো লাগবে না, অথবা আমারও তোমাদেরকে ভালো লাগবে না, তখন আমি চেঞ্জ করে দেব, তোমাদেরকে বাদ দিব। এক জাতি আছে, নিয়ে আসবো। এই জন্য আল্লাহ থিওরি শুনাইছেন, ইহুদি মাইয়াশা, যাকে মনে চায় আমি হেদায়েত দিয়ে দেব, ওয়ায়ুযিল্লু মাইয়াশা, তোমাকে আমি সরায় দিব। আল্লাহ বাধ্য না, সব সিস্টেম আল্লাহ সেট করে রাখছে, সেটিংহীন কোনো সিস্টেম নাই, সব সেট করা আছে।
আপনাকে আমাকে সরায় দিবে, আরেকজনকে নিয়ে আসবে, তার দ্বারা কাজ করাবে, নিতে দিবে না। যা হোক, কথা অন্যদিকে চলে যেতেছে। এই জন্য বলতেছিলাম, সাধ্য অনুযায়ী আমল, সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব। আল্লাহ জোর করেন না, বাধ্য করেন না। হাজারো বার দেখাইছি, আল্লাহ বাধ্য করতে পারেন। হাজারো প্রমাণ আমাদের সামনে রয়ে গেছে। এক এক যুগে এক এক প্রমাণ আল্লাহ দাঁড় করায় দেন, আল্লাহ যে বাধ্য করতে পারেন। এই বর্তমান সময় সবচেয়ে বড় প্রমাণ হলো করোনা, যাকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম, এরকম ক্ষুদ্র কোনো ভাইরাস এই পর্যন্ত আসে না। একটা ক্ষুদ্র ভাইরাস দিয়া, বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, একটা ক্ষুদ্র করোনা ভাইরাসটা মানুষের তুলনায় কত গুণ ছোট। এটা কোনো ক্যালকুলেটারে আসবে না। কি কয় ইঞ্জিনিয়ার, ক্যালকুলেটার আসবে? কোনো ভাগ হবে, তুলনা হবে? কতটুক ছোট। আপনারা তো অনেকে শিক্ষিত, আমরা তো শিক্ষিত না। আমরা তো আরেক লাইনের শিক্ষায় শিক্ষিত। বাক্যরা দেখান তো, একটা করোনা ভাইরাস একটা মানুষের তুলনায় কতটুকু ছোট। আছে কারো কাছে তথ্য? কি চায় রয়েছেন যেন আপনারা দেন না? নিজেরা তো রাগ হয়েন না, নিজেরা বলেন আমরা কি শিক্ষা দীক্ষা কম রাখি নাকি? একটা বাক্যরা দেখান, একটা মানুষের তুলনায় একটা করোনা ভাইরাস কতটুকু ছোট। এত একটা ক্ষুদ্র ভাইরাস বিশাল একটা মানুষকে ভেন্টিলেটারে নিয়ে যায়। এটার নামই আল্লাহু আকবার, এটার নামই আল্লাহ, এটার নামই আল্লাহু আকবার। আল্লাহ যে বলে না আমি বড়, এটার নামই আল্লাহু আকবার। যেটা বিজ্ঞান আপনাদের এই সাধারণ বিদ্যায় কোনোদিন পার্সেন্টেজ বাইর করতে পারবে না। একটা মানুষের তুলনায় একটা করোনা ভাইরাস কতটুকু ছোট, এটা কোনো ক্যালকুলেটারে আসবে না, কম্পিউটারও বাহির করতে পারবে না। ইম্পসিবল। বাইর করে দেখেন আপনি আমাকে। এত ক্ষুদ্র একটা ভাইরাস বিশাল দেহের একটা মানুষকে ভেন্টিলেটারে নিয়ে কবর পর্যন্ত পৌঁছায় দেয়। 750 কোটি মানুষ মিলা কিচ্ছু করতে পারে না। এখনো আশায় আছে। ভ্যাকসিন দিছেন, এটা সান্ত্বনার ভ্যাকসিন, আর কিচ্ছু না। শুধু আপনি আর আমি সান্ত্বনা নিছি যে হ্যাঁ বেঁচা যাব। এটাই সত্য। বাঁচাইলে বাঁচবো, না বাঁচাইলে বাঁচবো না। বাঁচায় আল্লাহ, মারে কে, মারে আল্লাহ, বাঁচাই কে, এটাই সত্য। যে লেখছে অকাঠ্য সত্য লেখছে, এটাই সত্য। ইউহি ওয়া ইউমীত। আমি চাবো তো বাঁচায় দেব, আমি চাবো না। সাধ্য অনুযায়ী যেই আমল করবে, তো এই ছোট্ট জীবনটা করবে। আর যখনই ছোট্ট জীবনটা করবে, একটা ফ্যামিলি করবে, একটা ব্যক্তি করবে, তখনই সে লাইফের মজা পাবে, জীবনের মজা পাবে। জীবন তার মজার হবে, আনন্দের হবে। অনেক ঘরে কিচ্ছু নাই, কিন্তু ওই ঘরে আনন্দ আছে, ওই ঘরে মজা আছে। হাজারো ঘর খুঁজলে পাওয়া যাবে, কিচ্ছু নাই। এমনকি 3 বেলা 1 বেলা খাওয়া আছে, আর কিচ্ছু নেই, কিন্তু যা দেখবেন ওই ঘরের ভিতরে আনন্দ আছে, সুখ আছে, খুশি আছে, আনন্দ আছে, ভালোবাসা আছে, মহব্বত আছে। খালি পেট নিয়ে সবাই গলায় জড়ায় ঘুমায় থাকে। জান এরকম ঘর হাজারো খুঁজলে পাবে। দুনিয়া এখনো শূন্য হয় নাই, হাজারো ঘর রয়ে গেছে, হাজারো ঘর রয়ে গেছে। আবার হাজারো ঘর এরকম রয়ে গেছে, রাগ হয় না, স্বামী ঘরের থেকে বদদোয়া নিয়ে বাহির। একদিকে বাহিরা, একদিকে স্ত্রী সন্তান বদদোয়া করতে পারে, বিকালে যেন তোর চেহারা না দেখে। এরকম হাজারো ঘর আছে। আমরা রাস্তায় চলি তো, গ্রামগঞ্জে যাই তো, মাঝে মাঝে কানেও বাইসা আসে। ছোটবেলায় অনেক দেখছি,
শুনছি আমাদের সমাজে বলছে, তুই বাহির হয়ে যাস বিকালে যেন তোর চেহারা আল্লাহ না দেখায়, এরকম শব্দ মহিলারা ব্যবহার করে না, করে না? হ্যাঁ, আবার এরকমও ঘর আছে, ঘরের পুরুষ ঘরে বাহির হয় হাসিনা তোতা সব সুন্দর চেহারাটা মলিন হয়ে যায়, আর অপেক্ষা করতে থাকে তুমি ফিরবে কখন, ফিরবে কখন, ফিরবে কখন, ফিরবে কখন। রাগ হয়ে যায় না? এরকমও লোক আছে সারা দিনে ঘরের থেকে একটা ফোন যায় না। এরকমও লোক আছে ফোন পাইতে পাইতে বিরক্ত হয়ে যায়, এত ফোন করো কেন? ও ফোন এই জন্য করে, ও তার সাব্বাকাত অপেক্ষায় আছে, কখন আসবে, কখন আসবে, কখন আসবে, সব কখন আসবে, এই জন্য ফোন করে, কখন তুমি আসবে। শূন্যতা আর ভাল লাগে না, এরকম ঘর আছে। লেখছে ইস ঘর কো আগ লাগি হ্যায় ইস ঘর কে চিরাগ সে। আমার জীবনে যে অশান্তি লাগছে, আগুন যে লাগছে অশান্তির, এটা আমার হাতেই লাগছে। ইস ঘর কো আগ লাগি হ্যায় ইস ঘর কে চিরাগ সে, এটাই সত্য। मुझे अपनों ने लूटा गैरों में कहाँ दम था, मेरी किश्ती वहां डूबी जहां पानी कम था। আমার হাতে আমার জীবনকে আমি উজাড় করে দিছি। ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس, এটাই সত্য। আমার জীবনকে আমি বিনষ্ট করছি, শুধু লাইফ স্টাইল চেঞ্জ করতে যায়, শুধু উন্নত হতে যায়, ভাবছি এটার মতোই বুঝেছি। হ্যাঁ, হাতির দাঁত কিন্তু দুটেই থাকে, একটা দেখানের, একটা খাওয়ার। ওকে আল্লাহ ডাবল দাঁত দিয়ে পয়দা করে, যেটা দিয়ে ও খায় ওটা দেখা যায় না, যেটা দেখা যায় ওটা দিয়ে খায় না। যেটা দেখা যায় ওটা লাখ টাকা দাম হইতেও পারে, মাইনা নিলাম আমি, কিন্তু যেটা দিয়ে খায় ওটা লাখ টাকা দাম হয়। ঠিক এরকমই দেখা যায় দূর থেকে বড় সুখে আছে। হ্যাঁ মেরে দোস্ত, সবাই জানেন, আমাকে এটা বুঝে লাভ নাই। আপনি ভাববেন উন্নত দুনিয়া, যাদের লাইফ স্টাইল দেখে আমরা মাতাল হয়ে গেছি, আমরা ভাবতেছি হ্যাঁ যে ঘরে কষ্ট করে লাভটা কি, ঘরে কষ্ট করে লাভটা কি, ঘরের মহিলারা কেন কষ্ট করবে, ডেলি বাহিরে যেয়ে খাবো, হোটেল থেকে হোটেলে খাবো, ভালো ভালো খাবো, কি খান ওটা মাঝে মাঝে পত্রিকায় আল্লাহ দেখায়, মাঝে মাঝে দেখায় যায়। দেখেন না মাঝে মাঝে ম্যাজিস্ট্রেট যা দেখায় সিলগালা করে, বলে তো কি খায়, ঠিক না? শুধু ওই দিনই কি এটা পাক করছে যে ওই দিন যে ম্যাজিস্ট্রেট ধরছে যে আজকে শিয়ালের গোস্ত, আজকে কুকুরের গোস্ত, আজকে পচা গোস্ত, আজকে অস্বাস্থ্যকর জিনিস, শুধু ওই দিনই ছিল? হ্যাঁ, এটা তো জন্ম লগ্ন থেকে ছিল। ওদিন যায় না ম্যাজিস্ট্রেট ধরছে, ওদিন যায় না তাকে ফাইন করছে, ওদিন যায় না তাকে জরিমানা করছে, ওই দিন যায় না সিলগালা করছে। এর আগে যেগুলা গেছে ওটি তো আপনার আমার পেটেই ঢুকছে, ঠিক না? তারপরও কি হুশ হয় না? উন্নত হইতেছে, ঘরে পাকাবো কেন? আবার বলে কি কইরা, ভঙ্গি কইরা বলে আল্লাহ কি পয়সার পাড়িতে কম দিছে নাকি? মহিলাদেরকে কষ্ট দিব, বড় সহানুভূতি হয়ে গেছেন আপনি, ঠিক না? শুধু খাওয়ানোর বেলায় বলতেছেন মহিলাদেরকে কষ্ট দিব, আর ওই মহিলার বাড়ির মহিলার বুক আপনি চেঞ্জ করবেন, আমি চেঞ্জ করবো, আমি ভুক্তভোগী হব, তাতে কি আসে যায়? কাজ আল্লাহর কিছু আসে যায় না, আল্লাহ রসুলের কিছু আসে যায়, ভোগবো আমি, এটাই সত্য। জেসি কর্মী জেসি কর্মী, আমি করব, আমি ভোগ করতে হবে। বিদায় জীবনের সাধ্য অনুযায়ী আমল এই জন্যই দিছিলেন, জীবনটা আমলের দ্বারা, এই জন্যই সাধ্য অনুযায়ী, সাধ্যের বাহিরে না। এই জন্য শব্দটা যোগ করে আর হবে না, এটা আপনাকে আমাকে বুঝাইলে লাভ হবে না। হ্যাঁ, তারপরও হয় দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? এই প্রবাদ বাক্য যদি গাইতে থাকেন তাহলে তো আর করার কিছু নেই, যে দুঃখেই তো জীবন গড়া, আবার দুঃখ কিসের, ঠিক না? এই প্রবাদ বাক্য যদি গাইতে থাকেন তাহলে তো আর করার কিছু নাই। নাইলে বাড়িগুলা বড় সুন্দর দেখা যায়, ডিজাইনগুলা বড় সুন্দর দেখা যায়, আর্কিটেকচার বড় দক্ষ দেখা যায়, কিন্তু ওই বাড়িগুলাতে আগুন ছাড়া কিচ্ছু নাই, ওদের লাইফে কিচ্ছু নাই, সুখ নাই। এটা হাতির দেখানো রাত,
খাওয়ার দাঁত না, খাওয়ার দাঁত ভিন্ন। এটা আমাদেরকে বুঝাইতে হবে না, আমাদের ভিতরে হাজারো কান্না, হাজারো হাসি সেভ করা আছে। আমরা বড় হাসি দেখি, বড় কান্না দেখি, বড় হাসি শুনি, বড় কান্না শুনি, বড় অভিযোগ শুনি মানুষের, আর শুনি আর আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কত সুখে রাখছে, কসম করে অনিচ্ছায় আলহামদুলিল্লাহ বাহির হয় যে আল্লাহ কত সুখে রাখছে। দুনিয়া মনে করে এরা বড় হ্যাপি, কিন্তু তালাশ করা নিজেরটা নিজেই বমি করলো যে এরা নো হ্যাপি। দুনিয়া দেখতেছে এরা হ্যাপি, আসলে এরা হ্যাপি না। হ্যাপি শুধু এদের দোকানের কেকটাই, ওটার উপরই লেখা আছে হ্যাপি। ওদের লাইফে কোনো হ্যাপি নেই, এরা হ্যাপি না। আর সম্ভবও না, এটাই সত্য, মানে না মানে। কিন্তু একদিন প্রস্ফুটিত হবে। কোরআন এটাও বলে দিয়েছে, আল হাক্কা তুমাল হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা। আল্লাহ সূরা হাক্কা দিয়া হাকিকত, বাস্তব আল্লাহ বলে তোমাদের সামনে আমি আনবই আনবো। হয়তো আজকে আনবো না, কিন্তু কালকে আনবো। আজকে আনবো না, আজকে আসবে না, কিন্তু কালকে আসবে, যেটাকে কিয়ামতের দিন বলে। ওই দিন আল্লাহ বলে বাস্তবায়ন। যেটাকে মউত বলে, মৃত্যুর সাথে সাথে বাস্তব সামনে চলে আসবে। এত দূরে যাওয়ারও দরকার নাই, থেকে উঠাবো, এর আগে উঠাবো। তোমার সামনে বাস্তব বলা হইতো, তুমি কর্ণপাত করতে না, কিন্তু বাস্তব তোমাকে দেখায় উঠাবো। ওই দিন না তুমি ব্যক্ত করতে পারবে, শুধু তাকাই থাকবে। এই জন্য মরে যখন তো চক্ষু উপরের দিকে তাকায়, কেন বাস্তব দেখতে দেখতে যায়। এই জন্য ওর চক্ষু বাস্তবের পিছে লেগা থাকে, ওটাকে বন্ধ করে দিতে হয়, নাইলে চক্ষু তাকানি থেকে যায়। কেন বাস্তব দেখতে ছিল। বাস্তব কি আজকে তো আমরা শুনাইতেছি আপনাদেরকে, ওই দিন ও বাস্তব চোখে দেখবে। এই জন্য আসেন, এটাই সত্য। সাধ্য অনুযায়ী আমল দ্বারাই এই জীবনটা করা হবে, তখনই জীবনের মজা আসবে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলও নিয়ে আসছেন, আবার আমলের প্রতিকারও বাতাইছেন। বলছেন কোন আমলে কি মিলবে, দুনিয়ায় কি মিলবে, আখেরাতে কি মিলবে। দুনিয়ায় কি হবে, আখেরাতে কি হবে, আল্লাহ বুঝেছেন। মান আসলাহা বাইনাহু ওয়া বাইনাল্লাহ আসলাহাল্লাহু বাইনাহু ওয়া বাইনা খালকি। বড় সিম্পল পদ্ধতি আল্লাহ শিখায় দিয়েছেন মানুষকে, সহজ পদ্ধতি, সুন্দর পদ্ধতি। এর চেয়ে কোনো সুন্দর হয় না, সহজ হয় না। আল্লাহ বলছে আমার আর তোমার সম্পর্ক ঠিক করো, বাস আমার আর তোমার সম্পর্কটা ঠিক করে ফেলো। বাকিগুলা আল্লাহ বলছে ওগুলা দায়িত্ব আমার, আমি নিলাম, আমি ঠিক করে দিব, আমি ঠিক করে দিব, তোমার ঠিক করতে হবে। রাজি না, দেওয়ার পরেও রাজি না। আজকে দেওয়ার পরেও সুখী না, ভাইয়ের উপরে সুখী না, দেওয়ার পরেও না। ভাই বোনের উপরে না, দেওয়ার পরেও না। সাধ্য অনুযায়ী দেয়, তারপরেও সুখী, তারপরও অভিযোগ থেকেই যায়। ঠিক না, না থাকে না? হ্যাঁ, কে বলেন যে আমি এই সম্পর্কে অভিযোগ মুক্ত? কোনো অভিযোগ নাই কারো আমার বিরুদ্ধে, না, অভিযোগ থেকেই যায়। আল্লাহ বলে আমার সাথে তোমার সম্পর্ক ঠিক করে দেখো, কারো অভিযোগ ঠিক করে দিব। কেউ অভিযোগ করবে না, কেউ তোমার বিরুদ্ধে অভিযোগ করবে না, করতে আমি দিব না। না, চাবিকাঠি আল্লাহর কাছে। ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসাবাইর রহমান। আল্লাহ বলে সমস্ত সৃষ্টির দিল আমার দুই আঙ্গুলের মধ্যখানে। উকাল্লিবু কাইফা আশা, যেরকম মনে চায় আমি এটাকে ঘুরাইতে থাকি। এই জন্য হাদিস শিখাইছে যে কারোর সাথে বেশি ভালোবাসা পিড়িতে পড়ো না। হাদিস শিখাইছে, মনে হয় শব্দটা ঠিক হয় না, ঠিক না? শব্দটা কেমন জানি আমার কাছেই খারাপ লাগতেছে। কাউকে বেশি ভালোবাসো না। আশা আইয়াকুনা আদুওয়াম্মা, হইতে পারে একদিন এই ব্যক্তি তোমার দুশমনও হইতে পারে।
আবার বলছে কারোর সাথে বেশি দুশ্মনী করো না, আসা আইয়াকুনা আহাব্বাম্মা, হইতে পারে একদিন সে তোমার বন্ধুতে রূপান্তরিত হতে পারে। তখন এই ব্যথা তার দিলেও মাঝে মাঝে উছলায়া উঠবে, তুমি তো আমার সাথে এটা করছিলা, আজকে তো বন্ধু হয়ে গেছে। তোমাকে মাঝে মাঝে জ্ঞান ক্যাসেট শোনাবে। এই জন্য হাদিস বড় সুন্দর, পাবেন কিনা পাবেন না জানি না, বড় সুন্দর শিক্ষা দিছে। সীমাবতীর ভালোবাসা কারোর সাথে করো না, হতে পারে সে কোনদিন তোমার দুশ্মন হয়ে যাবে, তখন সব তোমার খুলে দেবে। পিড়িতে সব কিছু বইলা দিও না, এটা হলো এটাই বুঝেছে, সব বইলা দিও না। হাদিস বড় সুন্দর, ভাবলে বোঝা যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মেরে দোস্ত, যেটা বলতেছিলাম যে ছোট্ট জীবনটা সাধ্য অনুযায়ী যদি আমল হয়, তাহলে এই ছোট্ট জীবনটা বড় হবে। বড় হলে দুনিয়াতেও মজা পাবে আর আখিরাতেও মজা পাবে। আখিরাতের মজা তো ভিন্ন, জান্নাত রূপে মজা হবে, যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে। অর্থ হলো কোনো চোখ এটা দিয়ে ভরা যাবে না, যত দেখবে ততই চোখ শূন্য হবে, আরো দেখতে চাবে, আরো দেখতে চাবে, আরো দেখতে চাবে। যেরকম বলে না, বাচ্চাদের পেট ভরে চোখ ভরে না, এটা হইলো মা লা আইনুন রাআত, চোখ কোনোদিন ভরবে না। ওয়ালা উযুনুন সামিআত, কোনো কানকে শুনে শেষ করা যাবে। শুনতে 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 ইতি হবে এমন না। ওমা খাতার আলা কলবি বাশার, কোন দিল এটার আলোচনা দিয়ে ভরা যাবে, শুনবেই থেকে যাবে, আগ্রহ থেকেই যাবে। ওই জান্নাত আল্লাহ দিবে, এটাই সত্য, এটাই সত্য। এই জন্য প্রত্যেক যুগেই ছিল, সাহাবায়ে কেরামের যুগ থেকে কিয়ামতের সকাল পর্যন্ত আসবে কিছু লোক থাকবে যারা এই নিশাই থাকবে। আর এটাই সত্য, যারা সাধ্য অনুযায়ী আমল দিয়ে জীবন গড়তে চাবে। একদল তো আমরা আজকে সবাই 99.99 জনই হলাম, আমরা বস্তু দিয়া সুখ পাইতে চাই। বস্তু দিয়া ভালো খাওয়া, ভালো কাপড়, ভালো বাসস্থান, ভালো এরিয়া, ভালো জায়গা, ভালো ভালো, খালি ভালো ভালো ভালো। তো কোরআনে এটাই, কোরআনের ভাষায় কোরআন বলছে, জিনাতুন তাফাখুরুন তাকাসুরুন, এটা কোরআনের ভাষা। জিনাত চাকচিক্য, তাকাসুরুন বাড়তে হবে, তাকা বলুন, যাতে অন্যের সাথে আমি কি করতে পারি, গৌরব করতে পারি। গৌরব আছে, যারা ব্র্যান্ডের পিছে দৌড়ায় এরা কিন্তু গৌরবের জন্যই দৌড়ায়। ব্র্যান্ড কি কিনা নিয়ে আসছো, কোন জায়গাতে নিয়ে আসছো, বঙ্গবাজার, এই যে দেখো ব্র্যান্ডের দোকান থেকে নিয়ে আসছো, ওর পয়সা সব ব্র্যান্ডে যাবে। ব্র্যান্ড তো যেটা বুঝেইতেছিলাম, দৌড়াবে, কোনো লাভ হবে না, লাভ হবে না। এই জন্য সাধ্য অনুযায়ী আমল যখন করবে তখন জীবনটা গড়তে থাকবে, আর ওই জীবনে মজা আসবে। তখন ক্ষুধার্ত থাইকা যে মজা পাবে, চাইনিজ খায়া ওই মজা পাবে। চাইনিজ খায়া, দুনিয়ার ফাস্ট ফুড খায়াও এটার মজা পাবেন। শুধু শুধু কেউ লেখে নাই, যাক ওই দিকে যাইতে চাই না। মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম, আসেন আর কত, জীবনটা তো 60-70 বৎসরের। সাধ্য অনুযায়ী আমল দিছে আল্লাহ, সাধ্যের বাহিরে দেন। আমলগুলা শিখি, করতে থাকি, পড়াইতে থাকি, বুঝতে থাকি, ঘরালাদেরকে বুঝাইতে থাকি। দেখেন সুখ আসে না না, শান্তি আসে না না, লাইফের মজা আসে না না। 60-70 বৎসর, 60-70 বৎসর, তারপরে তো কবর, তারপরে তো হাসর, তারপরে তো হিসাব আর কিতাব, তারপরে তো পুলসিরাত,
তারপরে তো দুই ঠিকানার কোনো এক ঠিকানা, নিজেরটা নিজেই নির্বাচিত করতে পারি। হিসাব আল্লাহ করবেন না, আল্লাহ তো বলেই দিয়েছেন কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। তোর মেমোরি তোর হিসাবের জন্য যথেষ্ট। আমরা এত কষ্ট করব না, তোর ভিতরে মেমোরি ফিট করা আছে, যে মেমোরি তুই দেখিস না, আমরা ওটা বাহির করব আর শুধু লাগায়া দিয়া তোকে বলবো ফান্দুর মাদা তারা, দেখ তুই কি দেখতেছিস, দেখ। দেখতে দেখতে 50,000 বছর কেটে যাবে, তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে কি সিদ্ধান্তে পৌঁছলি, তখন নিজেই বলবেন না 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 খাসির তো খসরানা। আপনি ভাবছেন ফেরেশতারা আল্লাহ এত বেশি কষ্ট করবেন? না না না, এখানে চিট বসানো আছে, চিট। এখানে মেমোরি বসানো আছে, এখানে মেমোরি ফিট করা আছে, ওটা বাহির করা শুধু পেন ড্রাইভ দিয়ে লাগায় দিবে আল্লাহ। আপনি ভাবছেন আপনি আর আমি আবিষ্কার করছি, আল্লাহ আবিষ্কার করতে পারে নাই। আল্লাহ আবিষ্কার করে আগে রাইখা দিছে, আপনাকে বুঝানোর জন্য এটির অস্তিত্ব আনছে যে দেখ এইভাবেই তোর হিসাব হবে। ওটা বুঝানোর জন্য অস্তিত্বে আনছেন, নাইলে এটা অস্তিত্ব আনার কোনো দরকার ছিল না। যাতে মানুষ বোঝে হিসাব কিতাব কেমনে হবে, আমার হিসাব আমি কিভাবে করব। পেন ড্রাইভের ভিতরে ঢুকায় লাগায় দেয়া বলবে ফান্দুর মাদা তারা, দেখ তুই কি দেখতেছিস। যখন দেখা শেষ হবে তখন নিজেই চিৎকার দিয়ে উঠবে হাসির তো খসরানা মুবিনা। আমার মতো অসফলতা কেউ অর্জন করে না। এই জন্য আসেন না, আর কত শিখেন না। বিনিময় তো রাখছেন, বলবেন যদি শিখতে না পারলাম কদম বাড়ান। এই উম্মতের জন্য কদমই যথেষ্ট, চেষ্টাই যথেষ্ট, পৌঁছা যথেষ্ট না। পৌঁছতে কেউ পারবে কেউ পারবে না, কেউ সীমানায় যাবে কেউ যাবে না। শুধু কদম বাড়াইলো, শিখতে শুরু করলো, তালাশ করতে শুরু করলো, রাস্তায় বাহির হলো। ওগুলো বলা আছে এই উম্মতের জন্য কতটুকু স্যাক্রিফাইস আছে, কতটুকু ছাড় আছে, কতটুকু ছুট আছে, কতটুকু এই উম্মতের সাথে সহানুভূতি আছে। নাইলে আল্লাহ কোনোদিন এই কথা আমাদেরকে শুনাইতেন না। এটা তো বনি ইসরায়েলের কাহিনী, যে 100 মার্ডার কেসের কাহিনী, যেটা মুসলিম শরীফে আছে। 99টার পরে সেঞ্চুরি পুরা করে ফেলছে, ওর কাহিনী আমাদেরকে শোনাবে তো শোনাবে কেন? আল্লাহ বুঝেইছে ওটাকে যদি মাফ করি, তোমরা তো আমার বন্ধু, তোমরা তো আমার আপনজন, তোমরা তো আমার বড় নিয়ার, তোমরা তো আমার বড় কাছে, তোমরা তো আমার বড় প্রিয়। নাইলে আমাদেরকে এই কথা শুনাইতেন না, আবদি ইন্নী লাকা মুহিব্বা, বান্দা আমি তোকে ভালোবাসি। বিহুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুইও তো আমাকে একটু ভালোবাস। এরকম কোনোদিন আল্লাহ বলতেন। এই জন্য শিখেন, সাধ্য অনুযায়ী আমল শিখেন। সূক্ষ্ম সূক্ষ্ম পারেন না, মোটা মোটা শিখেন। মোটা মোটা যেটা শুরু নামাজ থেকে হয়, মোটা মোটা আমল শিখেন। সূক্ষ্ম পারেন না, মোটা মোটা শিখেন। কিতাবে তো এই কথাও লেখা আছে, এই যুগে ওই ব্যক্তি আল্লাহওয়ালা যে 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ে, কোনো মতে জামাত ছোটে না, জামাতের সাথে আপোষ করে না, ওয়াজিব আর সুন্নতে মুআক্কাদা কখনো ছাড়ে না। এই সময় ওই আল্লাহওয়ালা। আমি কিতাবের লেখা বলতেছি, বানানো না, মনীষীরা লেখা গেছে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামে লেখছেন, রেফারেন্স দিয়ে লেখছেন, এই যুগে বর্তমান সময় যে 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ে, এর সাথে কোনো আপোষ করে না। আর সুন্নত মুআক্কাদ শুরু নামাজ থেকে মোটা মোটা করেন না, যেগুলো না করলে নয়, মোটা মোটা। কবিরা গুনাহ শিখেন, বেশি না, অল্প কয়েকটা, 100 মতো হবে, 100, 1-2টা হইতে পারে। শিখেন,
দেখা দেখা ছাড়তে শুরু করে। কবিরা গুনার সূত্র যেখান থেকে শুরু হয়, সূত্র যেখান থেকে শুরু হয়, তারপরে কবিরা গুনাহ স্টার্ট হয়। সূত্র যেখান থেকে শুরু হয় কবিরা গুনাহ, সূত্র এটা হলো গীবত থেকে শুরু হয়। গীবত ছেড়ে দেন। কেউ কিতাবে লেখছে তোমার গীবত করতে মনে চায় তো সারাদিন মানুষ ডাইকা ডাইকা মা বাবারটা বলো, লাভ হবে। বলছে এটা আবার কেমন কথা, কি লাভ হবে? বলে তোমার নেকি মা বাবার কাছে যাবে। মা বাবা যদি কিয়ামতের দিন পার পাওয়া যায় তাহলে তোমার উপকারে আসবে। বাকি যাদেরটা করতেছ নেকি ওদের কাছে যাইতেছে, ও কোনোদিন তোমার দিকে তাকায় দেখবে না। যে লেখছে বড় সুন্দর লেখছে। গীবত থেকে শুরু হয়, হিংসা থেকে শুরু হয়, বিদ্বেষ থেকে শুরু হয়, পর সমালোচনার থেকে শুরু হয়। কয়েকটা ক্ষেত্র আছে এই জায়গার থেকে শুরু হইতে থাকে কবিরা গুনাহ, তারপরে আগে যাইতে থাকে। শিখেন, লম্বা তো না। মিথ্যার থেকে শুরু হয়, মিথ্যা ছেড়ে দেন না। ভালো ভালো লোক কোথায় আছেন মোবাইলে বলতেছে ওই জায়গায় নাই, ওই জায়গা আরো 10 মিনিট লাগবে, অমুক জায়গায় আছি, রয়েছে ইসলামপুরে, কয় গুলিস্তানে। ভালো লোক, নামাজি লোক, ইসলামপুরে দাঁড়ায় আছে, কইতেছে নয়া বাজার আছি। ইসলামপুরে দাঁড়ায় আছে, কয় বাবু বাজার আছি। মিথ্যা কেন বলেন? ছেড়ে দেন মিথ্যা। মিথ্যার থেকে কবিরা গুনাহ শুরু হয়, ছাড়েন এগুলা। বেশি লম্বা না, লিস্ট বড় লম্বা না, জীবনটা সুন্দর হয়ে যাবে, মজা পাবেন। আজকে যারা আবাদত করি আরো আবাদতে মজা পাই না, কারণ এটাই, এই জন্য আবাদতও মজা পাই। আবাদতও মজা আসে অনেক কারণে, এই জন্য আসেন মেরে দোস্ত, শিখি। ছোট্ট জীবনটাকে সাধ্য অনুযায়ী আমল দ্বারা সুসজ্জিত করি। যেগুলা দিন চলে গেছে চলে গেছে, ওটা বলা বাহুল্য, চলে গেছে, ওটাকে আর ফিরে আনা যাবে না। যেই কটা দিন আছে ওই কটাও যদি সুখের হয় তাহলে পিছনের দুঃখ ভুলা সহজ হয়ে যাবে। আর না হলে কবরে তো চলে যাব, কিন্তু বুক ভরা দুঃখ নিয়ে কবরে যাব। আর কবরও এমন না যে আমাদেরকে কিরকম স্বাগত জানাবে জানি না। কিছু লোক তো আছে দুনিয়াতে যাদেরকে কবর স্বাগত জানায়, এই শব্দ দ্বারাই জানায়, ইদা উহাব্বিলু লাকা বাতনি খাদরা, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। তোমাকে রাখতে দেরি, আমার পেট তোমার জন্য সবুজ শ্যামল হতে দেরি। এমনও কিছু লোক আছে, এমনও কিছু লোক আছে, আবার এমনও কিছু লোক আছে যাদেরকে কবরে রাখতে দেরি। হফরাতুন মিন হফারিন নার। যদিও আমরা দেখি না, হ্যাঁ, কিন্তু যা বলছেন আল্লাহ আল্লাহ রসুল এটা সত্য। কেন টেকনোলজি তো এখানে ফিটই করতে পারে না আজ পর্যন্ত। দেখবে তো দেখবে করতে পারে, ওই দূরবীন এখনো বিজ্ঞান বানাইতে পারে নাই যে কবরে কি ঘটতেছে উপর থেকে দেখবে, মাটি প্যাদ করা দেখবে। ওই দূরবীন এখনো বিজ্ঞান বানাইতে পারে নাই। যদিও সিসি ক্যামেরা আবিষ্কার হয়েছে, হ্যাঁ, অন্ধকারেও দেখা যায়, ওই সিসি ক্যামেরা এই পর্যন্ত কবরে কেউ সেট করতে পারে নাই। চেষ্টা করছেন কিন্তু আল্লাহ আজ পর্যন্ত সফল হতে দেন নাই, আর কিয়ামত পর্যন্ত দিবেন। এটাই সব। অন্তরালেরটা অন্তরালেই থেকে যাবে, বিশ্বাসেরটা বিশ্বাসের জায়গায় থেকে যাবে। শুধু বিশ্বাস করতে হবে, বেশি ঘাটতে গেলে বিপদও হইতে পারে। এই জন্য মেরে দোস্ত আসেন, ছোট্ট জীবনটাকে সাধ্য অনুযায়ী আমল শিখেন, করণীয়টা শিখেন, বর্জনীয়টা ছাড়েন। কমসে কম মোটা মোটা করেন, মোটা 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 মোটা, যেটা না করলে নয়। এটা সংখ্যা অল্প কয়েকটা, ইচ্ছা করলে ছাড়া যায়, ইচ্ছা করলে পরিত্যাগ করা যায়, ইচ্ছা করলে শিখা যায়। এই জন্য শেষ কথা আমি বলি, সব জায়গায় বলি, বাংলাদেশে আল্লাহ বড় সুযোগ দিয়েছেন। এই সুযোগ দুনিয়ার কোনো মাটিকে দেন না।
আপনি মানেন আর না মানেন, হয়তো আপনি নাও মানতে পারেন, কিন্তু আমাদের সমাজ ব্যাপকভাবে রোগে আক্রান্ত।